গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে আমি কী বানাচ্ছি, বাটার পনির আর রুটি আমার ছোট ছেলের জন্য, একজনের জন্য। তো যাই হোক, দেখো আমি প্যানে দিলাম বাটার। তো বাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে বেশ অনেকটা ধোয়া উঠে গেল। প্যানটা অনেকটা গরম হিট হয়েছিল সেই জন্যে। তো বাটারটা মেল্ট হয়ে গেছে। দেখো এখন আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ দিয়ে দিলাম। এরপর আমি পনিরের টুকরোগুলো এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো একটু ভাজা, একটু হালকা লাল মতো হবে, একদমই কড়া করে ভাজবো না, যাতে করে পনিরটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো সেই জন্যে আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। দেখো এরপর আমি যেটা মেশাবো, নুন দিচ্ছি, এখন দিচ্ছি নুন। এরপরে আমি যে মশলাটা করেছি, কাজু বাদাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজ এই দেখো পেস্ট করে নিয়েছি, দেখেছো? আর একটু পোস্ত, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা ছোট্ট পেঁয়াজ, ওটাকে গ্রাইন্ড করে নিয়ে এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপর ভালো করে এটাকে কষাতে উপরে একদম বাটারটা চলে আসবে। আর তার সাথে আমি দেখবো কস্তুরি মেথি পাতা দেবো। দেখো ফুটছে, এটা হচ্ছে কষাচ্ছি। এরপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু রুটি দিয়ে খাবে সেই জন্য একটু চিনি লাগবে, তো সেই চিনিটা দিলাম। এরপর আমি ওই মিক্সিং জারে যেটা পেস্টটা বানিয়েছিলাম ওটার মধ্যে তো অনেকটা লেগেছিল, তো সেইটা ধুয়েই আমি বাকি জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। এই দেখো হয়ে গেছে, এই আমি জলটা ঢেলে দিচ্ছি। এবার জলটা ঢেলে দেওয়াতে দেখো তেলটা খুব সুন্দর উপরে, তেলটা না ওই বাটারটা, এটা পুরোটাই বাটার দিয়ে করেছি। তো এটা এবারে একটু ভালো করে কষতে দেবো। এই যে ফুটছে, একদম টকবক করে ফুটে, এটা যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমার হয়ে যাবে। এই যে আমি এখন কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দেখো আর দেবো একটু শাহি গরম মশলা। এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এই গরম মশলা একটু দিয়ে দেবো। এটা দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে আর একটু ফুটিয়ে তারপরে এটা হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে এরকম জাস্ট এসছে। এটা হওয়ার পর এই লুকটা এসছে। এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানানো হয়েছে। তো চলো এবার দেখো আমি গ্যাসে এই যে আমি একটু ছানা কাটছি, ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। একটা জারের দুধ দিয়ে, প্যাকেটের দুধ কিন্তু এটা গরুর দুধ নয়, প্যাকেটের দুধ দিয়ে ছানা করছি। ছানাটা দিয়ে একটা কোনো কিছু আইটেম বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কি বানাই। তো এরপর করছি রুটি। দেখো এটা আমার পুরনো তাওয়া, এই তাওয়াটাতে রুটি বানিয়ে নিলাম, আর নতুনটা বার করলাম না। তো এটাই মাঝে মাঝে আলিশি হয়। এটাও ননস্টিকের তাওয়া, বাট ওই যে আমার কাঠের মেঝে এরকম ঘষা দিয়ে মেজেছে না, জালিগুলো দিয়ে ওরকম উঠে যায়, কোটিংগুলো উঠে গেছে। তো যাই হোক, রুটি বানানো হচ্ছে। চলো দেখো 4টে রুটি বানিয়েছি, বেশি না, ছেলে 4টেই খাবে, তো 4টেই বানিয়েছি। আর আমাদের খাবার তো রাতের আছি, আমার রান্নার মাসি বানিয়েছে। তো চলো তোমাদের কেমন লাগলো একটু জানাবে। একদম ছোট্ট একটা ভিডিও, 4 মিনিটের, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। ছানাটা আমি ঢেকে রেখেছি। তো চলো দেখো, এই যে আমার ক্যাসারোলে দেখো 4টে রুটি বানানো হয়েছে। এরপর আমি ছেলেকে রুটিগুলো বেড়ে দেবো। এই যে বেড়ে দিচ্ছি, এই যে একটা, এই 4টে রুটি দেবো আর পনিরটা দেবো, দিয়ে ওর হাতে ধরিয়ে দেবো। ব্যাস আমার ডিউটি শেষ, কারণ মাসি রান্নাও খাবে না, ওকে আমাকেই বানিয়ে দিতে হবে। তো আজকে আর ভাত খাইনি, আজকে বললো রুটি খাবো, তো সেই জন্য আমি এটা রুটিটাই ওকে বানিয়ে দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।